পেহেলগাম হামলার প্রেক্ষিতে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করেছে ভারত, আর তার প্রেক্ষিতে বিপাকে পড়তে চলেছে পাকিস্তান। ভারতের এই পদক্ষেপের প্রেক্ষিতে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। আর শুধু হানিফ আব্বাসি নয়, পাকিস্তানের আরও অনেকেই এর প্রেক্ষিতে ছোট বড় বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছেন। এবার হানিফ আব্বাসির এহেন মন্তব্যের প্রেক্ষিতে কড়া জবাব বিজেপি নেতা দিলীপ ঘোষের। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, এই সমস্ত ফালতু কথাবার্তা পাকিস্তান অনেক দিন বলেছে আর মারধর খেয়ে বাড়ি ঢুকে গিয়েছে। পরমাণু বোমা আদৌ আছে কিনা, থাকলেও পচে গিয়েছে কিনা ভগবান জানে। পরমাণু বোমা দেখাবেন না, তাহলে তার পরের দিন থেকে পাকিস্তান বলে কোনো দেশ পৃথিবীর ইতিহাসে বা ভূগোলে থাকবে না। এখানেই শেষ নয়। অপর এক প্রশ্নের উত্তরে দিলীপ বাবু বলেন, পাছে ভারত আক্রমণ করে দেয় তাই আগে থেকে ভয় দেখাচ্ছে, উৎপাত করছে। তবে সত্যি এদিক থেকে আক্রমণ হয় তাহলে পাকিস্তানি সেনাও থাকবে না, সরকারকেও খুঁজে পাওয়া যাবে না। কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আসুন শোনাই। এসব ফালতু কথাবার্তা পাকিস্তান অনেকদিন বলেছে, আর মার খেয়ে বাড়ি ঢুকে যায়। পরমাণু বোম আদৌ আছে কিনা বা থাকলে পচে গেছে কিনা ওটা ভগবান জানে। কেন পরমাণু বোম দেখাবেন না, তাহলে তারপরের দিন থেকে আর পাকিস্তান বলে কোনো দেশ পৃথিবীর ইতিহাসে বা ভূগোলে থাকবে না। যারা ভারতবর্ষে থেকে এখানকার সুবিধা নিয়ে এখানকার সমাজের ক্ষতি করছে, দেশের বিরোধিতা করছে, তাদের তো কোনো অস্তিত্ব ভারতবর্ষে থাকা উচিত নয়। এটা যদি 40 বছর আগে হতো তাহলে এত টেররিস্ট হতো না। এই সরকার শুরু করেছে জিরো টলারেন্স, কোনো রকম দেশ বিরোধীদের, দেশদ্রোহীদের অস্তিত্ব ভারতবর্ষে থাকবে না। পাকিস্তান ওটাই করার চেষ্টা করছে, যাতে যদি ভারত আক্রমণ করে দেয় তার জন্য আগের থেকে ভয় দেখাচ্ছে, উৎপাত করছে। কিন্তু সত্যি সত্যি যদি এদিক থেকে আক্রমণ হয় তখন পাকিস্তানি সেনাও পাওয়া যাবে না, সরকারকেও খুঁজে পাওয়া যাবে না। পাক রেলমন্ত্রীর যে মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষ এমন কথা বলছেন, এবার শুনে নেওয়া যাক সেই মন্তব্য, অর্থাৎ কি বলেছিলেন পাক রেলমন্ত্রী হানিফ আব্বাসি। শুনবো। उन्होंने कह दिया ना कि अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएंगे। ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं, वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते। आपने बड़ी दफा कोशिश की, लेकिन जब आपको पता चला कि हमारे शाहीन जो है फिजाओं में आ गए हैं तो आप भाग गए। तो इसलिए मैं दोबारा दोहराने लगा हूं, ये जो बैलिस्टिक मिसाइल है, ये जो क्रूज मिसाइल है, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। প্রসঙ্গত বলি, স্বাধীনতার পর 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হয় সিন্ধু জলবন্টন চুক্তি। এই চুক্তি অনুযায়ী পাকিস্তানের মাটিতে সন্ত্রাস ও জিহাদি কার্যকলাপ বন্ধ না হলে এই চুক্তি স্থগিত থাকবে বলে জানানো হয় ভারত সরকারের তরফে। 1960 সালে সিন্ধু জলবন্টন চুক্তি হয়েছিল ভারত এবং পাকিস্তান উভয় দেশের মধ্যে। এই চুক্তি অনুযায়ী পূর্ব দিকে রাভি, বিয়াস এবং সুতলেজের অধিকার পায় ভারত, আর পশ্চিম দিকে প্রবাহিত ইন্দাস, ঝিলাম ও চেনাবের অধিকার পায় পাকিস্তান, যদিও এই সবকটা নদীর উৎপত্তিস্থল জম্মু ও কাশ্মীর। এই চুক্তি স্থগিতের ফলে কিন্তু ভারত এবার এই নদীগুলোর ওপর বাঁধ নির্মাণ থেকে শুরু করে নদীর গতিপথ পরিবর্তন সবকিছুই করতে পারে, আর এর ফলে পাকিস্তানে দেখা দিতে পারে জলসংকট। এই জলসংকট হলে কিন্তু কৃষি নির্ভর পাকিস্তানের চাষের জন্য সেচের জল পাওয়া সমস্যা হবে, যার ফলে ফসল কম উৎপাদিত হলে দেখা দিতে পারে খাদ্য সংকট। এদিকে ফলন কম হওয়ার ফলে দাম বাড়বে সবজিরও, যেটা জানা যাচ্ছে পাকিস্তানের 90% ফলনই নির্ভর করে এই নদীগুলোর ওপর। যদিও বিশেষজ্ঞদের দাবি, সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিলেও রাতারাতি নদীগুলোর ওপর বাঁধ নির্মাণ বা নদীর গতিপথ বদলে দেবার পরিকাঠামো গড়ে তোলা কার্যত অসম্ভব ভারতের পক্ষে, তাই গোটা বিষয়টা সময় সাপেক্ষ। হানিফ আব্বাসি ছাড়াও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, হয় সিন্ধু দিয়ে জল যাবে, নয়তো লাল হয়ে যাবে। গোটা দেশকে ঐক্যবদ্ধ হয়ে ভারত সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন বিলাওয়াল। এখানেই শেষ নয়, পেহেলগামে জিহাদি হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ভারত ভিত্তিহীন অভিযোগ করছে বলেই মত তার। চলুন একবার শুনে নেওয়া যাক কি বলেছিলেন বিলাওয়াল ভুট্টো জারদারি। শুনুন। और इसकी वजह से इन्होंने ऐलान किया है
कि ये इनका एकतरफा फैसला है कि जो इंडस वाटर ट्रीटी है, जो मुआहिदा हुआ पाकिस्तान और भारत के दरमियान, जिसके तहत भारत ये मान चुका कि सिंधु आपका है, सिंधु पाकिस्तान का है। मोदी ने और उनकी हुकूमत ने ऐलान किया कि अब वो ये मुआहिदा नहीं मानते। और मैं सखर में इसी सिंधु दरिया के साथ खड़े होके भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। ऐसे नहीं हो सकता, ऐसे नहीं हो सकता कि एक दिन तू उठ जाए और ये फैसला करे कि आप इंडस वाटर ट्रीटी को नहीं मानते हैं। ना बैनुल-अक़वामी सतह पे ये माना जाएगा, ना पाकिस्तान के अवाम ये मानेंगे, और आपके अपने भारत के अवाम भी ये जुल्म हमारा सिंधु के खिलाफ बर्दाश्त नहीं करेंगे। इसी सिंधु नहर की वजह से, इसी दरिया की वजह से हमारे यहां हजारों साल से हमारा इंडस वैली सिविलाइजेशन की बुनियाद रखी। मोदी जहां भी जाता है वो आपकी इंडस वैली सिविलाइजेशन का जिक्र करता है। वो कहता है कि हम हजारों साल की सिविलाइजेशन के वारिस है। उस सिविलाइजेशन तो पाकिस्तान में हमारे लारकानों में मोहनजोदारो उसका निशानी है। हम उसका वारिस है, हम इस दरिया के वारिस है, मुहाफिज है और इसका तहफ़्फ़ुज़ करेंगे। हम इंशाअल्लाह ताला जैसे हमने पाकिस्तान के शहरों में, गलियों में, ऐवानों में हमारा सिंधु के आवाज उठाए और वफाकी हुकूमत को कायल किया कि वो नया नहरें नहीं बनाएंगे, वैसे ही इंशाअल्लाह ताला हम जिद्दोजहद करेंगे। भारत बड़े तादाद में पॉपुलेशन के हिसाब से उनका ज्यादा तादाद हो। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।